অটো রিক্সা তো অনেক পরিমাণ 30 লক্ষ ছাইরা গেছে ঢাকা শহর। আগে ভালো ছিল আঙ্কেল, আগে পাহাড় রিক্সা চালাচ্ছিলাম, খুব ভালো ছিল। তেল নেওয়ার যে ভোগান্তি, আমার তো মনে হয় যে আজকে এই পেশাটা চেঞ্জ করি, রাইড শেয়ারিং বন্ধ করে দিয়ে অন্য কিছু করি। তেলের একটা সংকট হয়েছে মামা, দেখেন তেলের পাম্পে জাম লেগে গেছে। তেল মনে করেন তেল তো দিতে পারছে না, যেখানে মনে করেন 800 টাকা পাইছি, এখন 1200 টাকা মারতেছি, এখন 200-400-500 টাকা আগে গেছি। হুন্ডা চলবে তো একটু কম চললে বেশি ভালো হয় আর কি, মানে ঢাকা শহরে হুন্ডা বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। ভাই অনেক কষ্টে দিন কাটতেছে। প্রথম কথা হলো তেল পাম্পে নাই, বেশিরভাগ পাম্প বন্ধ। আর যে পাম্পগুলো খোলা আছে সেগুলো 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে সামান্য কিছু তেল দেয়। আর তেল না নেওয়ার কারণে আমাদের ইনকামও কম ভাই। তেল না থাকার কারণে আমরা পর্যাপ্ত গাড়ি চালাতে পারছি না। তেল সংকটের কারণে সুবিধা পাইতেছে সিএনজি, অটোরিকশা। আমরা আর অটোরিকশা প্রায় সেম ভাড়াতেই যাই এখন। আগে যখন আমরা অ্যাভেলেবল তেল পাইতাম তখন দিন আমরা 2000 টাকা 2200 টাকা ইনকাম করতাম। আর এখন তেলের সংকট, আমাদের 1000 টাকা পুরাইতে গেলে কষ্ট হয়ে যায়। তেল নাই, আর কাস্টমারও যে ভাড়া বলে অনেক কম ভাড়া, ওই ভাড়ায় আমরা আসলে যাইতে পারি না। বাইক তো চালানো যায় না, এত কষ্ট করে যদি তেল নিতে হয় তাহলে গাড়ি চালাবো কি করে? তেল নেওয়ার যে ভোগান্তি, আমার তো মনে হয় যে আজকে এই পেশাটা চেঞ্জ করি, রাইড শেয়ারিং বন্ধ করে দিয়ে অন্য কিছু করি। আগে 10 ঘন্টা রাইড শেয়ারিং করতাম, 10 ঘন্টায় তেল নিতে সময় লাগতো না। আর এখন আমাদের তেল নিতে সময় লাগে 4 ঘন্টা, বাকি 6 ঘন্টা রাইড শেয়ারিং। হ্যাঁ, মানুষ ভালো দিচ্ছে বা মানুষ আর ওইসব কিছু বলিচ্ছে না, কি জন্য দ্রুত যাইতে পারিচ্ছে, ভালোভাবে যাইতে পারিচ্ছে, মনে করেন 20 টাকাও বেঁচে যাচ্ছে। এখন তেলের সংকট ওটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাপার, বুঝছেন। এখন এই ক্ষেত্রে তো আমাদের বলার কিছু নেই, যানজটে কিন্তু কমেছে ঢাকা শহরে, কিন্তু বাইকেরা আমার জানা মতে, মানে আমি যতটুকু যাই, আমি ওই বাইকের কারণে জামটা আমি বেশি দেখি। আগেই ভালো ছিল আঙ্কেল, কি জন্য আগে পাহাড় রিক্সা চালাচ্ছিলাম, খুব ভালো ছিল, পরিবেশটাও ভালো ছিল। আর এই অটো বাড়ানোর পরের থেকে মানে ঘুম নিন হারাম হয়ে গেছে, একটু যে রেস্টে থাকবো সে বুদ্ধি নেই। অটো রিক্সা তো অনেক পরিমাণ 30 লক্ষ ছাইরা গেছে ঢাকা শহর। তো এই অটো রিক্সা সরকার যদি চায়ও হেও তো পারতাছে না, বুদ্ধি নাই। অটো রিক্সা যে পরিমাণে হয়েছে 30 লক্ষ ছাইরা গেছে। মনে করেন যে জেনে 100 টাকা ভাড়া, এই জায়গায় যাত্রীরা 60 টাকায় 50 টাকায় যাইতে পারতেছে, অনেক অ্যাভেলেবেল যাইতেছে। কারণ আমি না যাই আরেকজনে লইয়া যাইতেছে, কারণ হ্যাঁ দেখা গেছে হ্যাঁ এই দিকের গাড়ি, হ্যাঁ 10 টাকা কমই লইয়া যায়। মনে করেন আমি কামরাঙ্গীর চরে থাকি, এই জায়গায় কামরাঙ্গীর চর থেকে হুন্ডালারা 200 টাকায় যাইবে, এই জায়গায় মনে করেন যে আমি বাসার যাবো এই সময় 100 টাকায় নিয়ে গেলাম।